জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সকলে বলুন জয় শ্রীহরি। আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। তুলসী মঞ্জরি দিয়ে এই জ্যৈষ্ঠ মাসে করুন এই কাজগুলো। জ্যৈষ্ঠ মাস মল মাস চলছে, আর এই জ্যৈষ্ঠ মাসে যদি তুলসী মঞ্জরি দিয়ে এই কাজগুলো করেন তাহলে গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে, গৃহ ঠান্ডা থাকবে, ভালো থাকবে, গৃহের প্রত্যেকটা মানুষ নিরোগ শরীরে শান্ত মনে কাজকর্ম করতে পারবে। তো আপনাদেরকে প্রথম থেকেই বলে যাব একটা একটা করে। দেখুন, প্রথমেই যেটা বলবো, আপনাদের গৃহে যে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে, সেই তুলসী গাছ থেকেই তুলসী মঞ্জরি নিতে হবে এমনটা নয়। বা আপনাদের যে তুলসী গাছ আছে সেখানে হয়তো তুলসী মঞ্জরি হয়নি, সেখান থেকেই নিতে হবে, আপনারা যেখানে পুজো করেন সেখান থেকেই নিতে হবে এমনটা নয়। অন্য জায়গা থেকেও আপনারা তুলসী মঞ্জরি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তুলসী মঞ্জরি দিয়ে কি করবেন, প্রথম যে কাজটা আপনাদেরকে বলি, একটা অবশ্যই কিন্তু তামার ঘটি নিতে হবে। তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল অবশ্যই নিতে হবে। আর এই গঙ্গা জলে আপনারা তুলসী মঞ্জরি সন্ধ্যার সময় দিয়ে রাখবেন, বা আপনারা সকালে যখন স্নান সেরে পুজো অর্চনা করেন তখন এই তুলসী মঞ্জরি ওই ঘটের জলে দিয়ে রাখুন। আর এখানে আমি আপনাদেরকে বলি, তুলসী মঞ্জরি কিন্তু যখন তখন নেবেন না। অন্য গাছ থেকে হলেও আপনারা স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে তবেই কিন্তু তুলসী মঞ্জরি বা তুলসী পাতা তুলবেন। তুলসী গাছে স্নান না করে কিন্তু হাত দিতে নেই। তাই যে কোনো তুলসী গাছেই সবসময় ভগবান শ্রীহরি বসবাস করেন, তাই তুলসী গাছে কখনো অপবিত্র অবস্থায় ছুঁতে নেই। যেমন মেয়েদের পিরিয়ডের সময় চুল খোলা অবস্থায় বা বাসি জামা কাপড় পরে, ভাত খাওয়া জামা কাপড় পরে তুলসী গাছে তুলসী পাতা তুলতে নেই, তুলসী মঞ্জরি তুলতে নেই। তাই আপনারা সকালবেলা স্নান সেরে যখন পুজো করেন তখন আপনারা তুলসী মঞ্জরি নিয়ে নিতে পারেন। আবার এক্ষেত্রে বলে রাখি, তুলসী মঞ্জরি একাদশীর দিন একেবারেই নেবেন না। অমাবস্যা, পূর্ণিমা, শনিবার এই দিনগুলোয় তুলসী মঞ্জরি কিন্তু তোলা যায় না। অন্য অন্য দিন আপনারা তুলসী মঞ্জরি নিতে পারেন। এমনকি রবিবার দিনও তুলসী মঞ্জরি আপনারা তুলবেন না, রবিবার দিনও তুলসী গাছ স্পর্শ না করাই ভালো। সপ্তাহে অন্তত একটা দিন তুলসী গাছে জল দেবেন না, এই রবিবার দিন। এবার তুলসী গাছে জল আপনারা একাদশী, অমাবস্যা, পূর্ণিমা সব সময় দিতে পারেন, কিন্তু তুলসী গাছে আপনারা এই রবিবার দিন জল নিবেদন করবেন না। অনেকেই বলেন যে একাদশীতে তুলসী গাছে জল অর্পণ করতে নেই, কিন্তু দেখুন, একাদশী একাদশী ব্যাপারটা সকলেই কিন্তু একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছে যে একাদশী মানে একেবারে নির্জলা থাকতে হয়। একাদশী মানে একাদশীর যে মাহাত্ম্য, একাদশী নিয়ে বিশদভাবে বর্ণনা করা আছে যেটা শাস্ত্রে, সেটা অনেকেই জানে না, শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। একাদশী উপবাস, একাদশী উপবাস মানে, আমি ছোট্ট করে এখানে একটুখানি বলে রাখি, আপনারা আমাকে অবশ্যই যদি জানতে চান বিশদভাবে আমি একটা ভালো করে ভিডিও তৈরি করে আপনাদের হাতে দিয়ে দেবো। তো আপনাদেরকে বলে রাখি, একাদশী উপবাস মানে হচ্ছে, উপবাস মানে উপমানের কাছে, আর বাস, বাস মানে বাস ভগবানের কাছে। একাদশী হচ্ছে স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ। আর একাদশী, একাদশী হচ্ছে 10 মানে 10, আর তার সঙ্গে এক মন যুক্ত হয়। এই 10 কি আপনাদেরকে পরের পরের ভিডিওতে বলে দেবো। তো এই মন যুক্ত হয়ে ভগবানের কাছে নিজেকে নিয়ে যাওয়া, ভগবানের কাছে বসা, এটাই হচ্ছে একাদশী উপবাস। খাওয়া দাওয়াটা দূরে থাক, খাওয়া দাওয়ার ব্যাপারটা পরে ভাবা যাবে। তো যাই বা হোক, আপনাদেরকে যে কথাটা বলছি, আপনারা একাদশীর দিনও জল অর্পণ করতে পারেন, কোনো বাধা নেই, সেরকম কথা কিন্তু কোথাও নেই। তো যাই বা হোক, যেটা বলছিলাম আজকে, যে মঞ্জরি দিয়ে আপনারা কি করবেন, এই যে মঞ্জরি,
মঞ্জরি আপনারা ওই যে ঘটের জলে দিয়ে রাখুন। এবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ওই জল আপনারা আপনাদের সদর দরজায় এগুলোই ভালো করে ছিটিয়ে দিন। আপনাদের যতগুলো বাইরের দিকের দরজা আছে সমস্ত দরজায় ছিটিয়ে দেবেন। এমনকি আপনাদের গৃহের দরজাতেও ছিটিয়ে দিতে পারেন। আপনাদের সিঁড়িতে, সিঁড়ি ঘরে যে দরজা আছে সেইখানেও আপনারা ছিটিয়ে দিন। মানে সমস্ত যতগুলো ঘরের দরজা আছে, বিশেষ করে বাইরের দিকে যতগুলো দরজা আছে সব জায়গায় আপনারা এই জল ছিটিয়ে দিন খুব ভালো করে। তবে এই যে মঞ্জরি দেওয়া আছে, মঞ্জরিগুলোকে একটু হাত দিয়ে ছেঁকে নিন, কারণ এই মঞ্জরিগুলো পায়ে লাগলে পাপ হবে। তাই বলছি শুধু জলটাই দিন। এতে করেই কিন্তু গৃহের সমস্ত দোষ দূরে চলে যাবে, সমস্ত দেখবেন নেতিবাচকতা দূরে চলে যাবে, আপনার গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। তবে এই কাজটা আপনাদেরকে করতে হবে সকালবেলা, অন্তত সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে। সূর্য উদিত হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে কাজটা করতে হবে, যেন বেশি বেলা না হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখুন। এবার আপনাদেরকে বলি দ্বিতীয় এই মঞ্জুরি দিয়ে যে বিশেষ উপায়টির কথা বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ উপায়। এই যে জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে আপনারা তুলসী মঞ্জুরি একটু বেশি পরিমাণে সংগ্রহ করে রাখুন। কারণ ওই যে বললাম যেদিন সেদিন তুলসী গাছে হাত দিতে নেই, তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই, তুলসী মঞ্জুরি নিতে নেই। তাই একটা মানে নির্দিষ্ট দিন দেখে আপনারা তুলসী মঞ্জুরি একটু বেশি পরিমাণে নিয়ে একটা কৌটোর মধ্যে রাখুন বা একটা পলিথিন কাগজের মধ্যে করে রাখুন। এবার ওই যে তুলসী মঞ্জুরি নিয়েছেন, এই তুলসী মঞ্জুরি আপনারা যখন বৃহস্পতিবারে পুজো করেন বা শনিবারে পুজো করেন, মঙ্গলবারে পুজো করেন, যেদিন পুজো করেন আপনারা আপনাদের গৃহে, সেই দিন আপনারা, মানে আমি বলছি না যে প্রতিদিন প্রতিদিন করতে হবে না, বৃহস্পতিবার, শনিবার অথবা মঙ্গলবার দেখে নেবেন। আপনারা ওই যে মঞ্জুরি তুলে রেখেছেন ওই মঞ্জুরিতে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। আর ওই মঞ্জুরি আপনারা ডাঁটি সহ মঞ্জুরিগুলোকে পুরো নিয়ে নিতে বলছি না, তুলসী মঞ্জুরি মানে তুলসী গাছের ফুল এটা। তো এই তুলসী গাছের এই যে ফুল, তুলসী গাছের মঞ্জুরি ভগবান শ্রীহরির চরণে নিবেদন করুন। তবে খেয়াল রাখুন যে এই তুলসী মঞ্জুরি গণেশ ঠাকুরকে দেবেন না, মা লক্ষ্মীকে দেবেন না, বা অন্যান্য দেব দেবীদের দেবার দরকার নেই, মহাদেবকেও দেবেন না। শুধুমাত্র শ্রীহরির চরণে নিবেদন করুন আর বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একবার বলুন, বলে আর শ্রীহরির চরণে নিবেদন করে দিন এই তুলসী ফুল। এই তুলসী ফুল শ্রীহরির অত্যন্ত প্রিয়, শুধু তুলসী পাতা নয়, তুলসী ফুল। তবে এই তুলসী মঞ্জুরি শ্রীহরির মস্তকে দেবেন না বা বক্ষে দেবেন না, শুধুমাত্র সেই চরণে দেবেন। আর যে মন্ত্রটা বললাম এটা বলবেন অবশ্যই, দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে। এই যে জ্যৈষ্ঠ মাস, মল মাস চলছে, আপনাদের গৃহে কোনো রকম কোনো মানে কোনো রকম কোনো বাধা আসবে না। যে যা কাজ করছেন, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের তো আবার অনেক সময় এই মল মাসে ভালো ব্যবসা চলতে চায় না, তারাও দেখবেন খুব ভালোভাবে ব্যবসা করতে পারছেন, যেটা আপনি কল্পনাও করেননি। দেখবেন দোকানে মানে আপনার কাস্টমারের ভিড় লেগে যাবে। আমি এতটাই জোর দিয়ে বলছি এই কাজটা অবশ্যই করুন। তুলসী মঞ্জুরি শ্রীহরির চরণে যে কোনো মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার আপনারা দিয়ে দিন। আর যে মন্ত্রটা বললাম প্রণাম মন্ত্র অবশ্যই কিন্তু বলবেন, একবার হলেও বলবেন। দেখবেন আপনারা শ্রীহরির কৃপা লাভ করবেন, শ্রীহরি আপনাকে প্রহরীর মতো সদা সর্বদা রক্ষা করবেন আর আপনার পাশে পাশে থাকবেন, যেন মনে হবে আপনার যে আমার কাছেই আছেন উনি। তো যাই বা হোক, এবার আপনাকে তৃতীয় যে মঞ্জুরির উপায়টার কথা বলবো সেটা ভালো করে বলে দিই, মন দিয়ে শুনুন। এই যে এবার যেটা বলবো, এই যে মঞ্জুরি, মঞ্জুরি আপনারা নিলেন, এই মঞ্জুরি আপনারা আপনাদের গৃহে সন্ধ্যার সময় যখন মানে সন্ধ্যা বাতি দেখান, মানে প্রদীপ জ্বালান, প্রদীপ তো জ্বালান নিশ্চয়ই, যদি সন্ধ্যার সময় প্রদীপ অনেকেই জ্বালাতে নাও পারে, শুধু ধূপ দেয়। আবার মানে এটা কিন্তু যে কোনো ক্ষতি করে এরকম কিন্তু ব্যাপার কোথাও নেই। আপনাদের সময়ের অভাবে আপনারা হয়তো শুধু ধূপ প্রজ্বলিত করেন, প্রদীপ প্রজ্বলিত করতে পারছেন না। তবে হ্যাঁ, সকালের প্রদীপ তো সন্ধ্যার সময় দেওয়া যায় না, সকালে যে প্রদীপটা জ্বালিয়েছেন সেটাই আবার সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন, এটা কখনো করবেন না। তাতে শুধু শুধু ধূপ জ্বালিয়ে দিন, তাও ঠিক আছে, কিন্তু ওই প্রদীপ আর প্রজ্বলিত করবেন না, যদি নতুন প্রদীপ না প্রজ্বলিত করতে পারেন। এবার আপনাদেরকে বলি, এই যে সকালবেলা যখন পুজো করেন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলিত করেন, তখনও আপনারা দিতে পারেন, বা সন্ধ্যার সময় যদি প্রদীপ প্রজ্বলিত, যার যখন সময়, আমি বলতে চাইছি যে যার যখন সময়,
তখন করুন, কিন্তু ছাড়া কাপড়ে করবেন, ভাত খাওয়া কাপড়ে করবেন না। তো প্রদীপ যখন প্রজ্বলিত করবেন, ওই প্রদীপের ওপরে তুলসী মঞ্জরি এরকম করে ডাঁটি থেকে একটু নিয়ে নেবেন, নিয়ে ওই প্রদীপের মধ্যে দিয়ে দিন। প্রদীপের মধ্যে দিয়ে ভগবানকে সন্ধ্যা দেখান বা সকালবেলা যখন পুজো করেন তখন আরতি করুন। 7 বার ঘোরাবেন, মস্তক থেকে পা পর্যন্ত পুরো এইভাবে ঘোরাবেন। বুড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে হাতটাকে ঘোরাবেন, উল্টো দিকে নয়, একেবারে এইভাবে এইভাবে আপনারা ঘোরান 7 বার, গুনে গুনে 7 বার। তারপর নিজের কপালে ঠেকিয়ে প্রদীপ প্রজ্বলিত করে দিন শ্রীহরির সামনে, বা আপনার গৃহে যে দেবদেবীরা আছেন তাদের সামনে আপনারা ওই প্রদীপ প্রজ্বলিত করে দিন, তুলসী মঞ্জরি তার মধ্যে দিয়ে দিন। এটা করলে কি হবে জানেন, এই যে তুলসী মঞ্জরি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন, তুলসী মঞ্জরি দিয়ে প্রদীপ জ্বালালে গৃহে রোগ নাড়া অসুখ বিসুখগুলো অনেক দমন থাকে, গৃহে অনেক বেশি আয় উন্নতি, আর্থিক উন্নতি অনেক বেশি বেড়ে যায়। কারণ মাতা তুলসী রানী ভীষণ খুশি থাকেন যে আমার গাছের ফুল দিয়ে ভগবান শ্রীহরিকে এত যত্ন করে এরা ডাকছে, এত সুন্দর করে ভগবান শ্রীহরির চরণে তুলসী মঞ্জরি দিচ্ছে, এত যত্ন করে প্রদীপের মধ্যে তুলসী মঞ্জরি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করছে, শ্রীহরিকে দেখাচ্ছে। তুলসী গাছের আনন্দের সীমা থাকে না। তাই মাতা তুলসী রানীর আশীর্বাদেও আপনার গৃহ অর্থে ভরা পরিপূর্ণ থাকবে। দেখবেন আপনার গৃহে কোনো রকম অসুখ বিসুখ আসছে না। হামেশাই অনেকেই দেখবেন অসুস্থতায় ভোগে, কিন্তু এই কাজটা করে দেখুন, বিশ্বাস রাখুন, এই জ্যৈষ্ঠ মাসে আপনারা এই কাজটা করুন। জ্যৈষ্ঠ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, আপনারা এই কাজটা করুন, খুব ভালো উপকার পাবেন। বিশেষ করে আবার যদি পূর্ণিমার দিন, একাদশীর দিন আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে তো 10 গুণ উপকার পাবেনই পাবেন। এবার আপনাদেরকে চতুর্থ তুলসী মঞ্জরি দিয়ে যে উপায়টার কথা বলবো সেটা বলে দিই, ভালো করে শুনুন। দেখুন, তুলসী গাছের মঞ্জরি আপনারা নিয়েছেন, তুলসী গাছের মঞ্জরি নিয়ে আপনারা যখন শ্রীহরি ভোগ নিবেদন করবেন, ঠাকুরের কাছে ভোগ দেবেন, তখন আপনারা তুলসী মঞ্জরি ঠাকুরের ভোগে অল্প করে একটু দিয়ে দেবেন। এবার আপনারা এই যে তুলসী মঞ্জরি বেশি করে আপনাদেরকে নিয়ে রাখতে বললাম, এই যে তুলসী মঞ্জরি বেশি করে নিয়ে রেখেছেন, এই তুলসী মঞ্জরি আপনারা ধুনোর সঙ্গে তুলসী মঞ্জরি দিয়ে দেবেন, দিয়ে ধুনো জ্বালান। তাহলে কি, বিশেষ করে আপনারা পূর্ণিমার দিন এই কাজটা করতে পারেন, পূর্ণিমার দিন বা বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটা করবেন। ধুনো জ্বালাবেন যখন, তখন ধুনোর ওপরে একটু শুকনো তুলসী মঞ্জরি দিয়ে দেবেন, দিয়ে ভগবানকে আরতি করবেন। এতে করে কি হয় জানেন, গৃহের সমস্ত দোষ ত্রুটিগুলো দূরে চলে যায়, গৃহ পবিত্র শুদ্ধ থাকে। আর গৃহের মধ্যে যদি কোনো অশুভ আত্মা প্রবেশ করে থাকে, সে রে রে করে পালাবে, সে থাকতে পারবে না। এই যে শ্রীহরি, শ্রী ভগবান নারায়ণের উদ্দেশ্যে আপনি এই যে ধুনো জ্বালাচ্ছেন, এই মঞ্জরির ধুনো জ্বালাচ্ছেন, এতে করে কি হয় জানেন, কোনো রকম ভূত পেত বা অশুভ শক্তি আপনার গৃহের মধ্যে বাসা বাঁধতে পারবে না। এবার আপনারা করবেন কি, ওই যে ধুনো জ্বালালেন, ওই ধুনোটা যেখানে সেখানে ফেলবেন না, আপনারা আপনাদের ঈশান করে মাটির নিচে পুঁতে দেবেন। এটা করলে কি হয় জানেন, আপনার গৃহ খুব ভালো থাকবে, পবিত্র থাকবে, কেউ মন্দ করতে পারবে না। গৃহে অনেক সময় আশেপাশের লোকজনেরা বা বাইরের লোকজনেরা আপনাকে হিংসার ছলে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো দেখবেন ভুলেও তারা করতে পারবে না, তারা ভয়ে পিছনে চলে যাবে, তাদের হাত কাঁপবে। আমি আপনাদেরকে এতটাই জোর দিয়ে বলছি, ওই যে ধুনো জ্বালাবেন, ওই ধুনো, ওই যে মঞ্জরি পোড়ালেন, ওটা আপনারা ওই জিনিসটা পুরো ছাইটাকে আপনারা আপনাদের ঈশান কোণে পুঁতে দিন। এই কাজটা করুন। এই যে অনেকে বলে যে তুলসী গাছের মঞ্জরি, তুলসী গাছের ডাল পোড়াতে নেই, জ্বালাতে নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। জানেন, এই তুলসী গাছ শুকনো হয়ে গেলে, মরে গেলে কোথাও ফেলে না দিয়ে যদি এক জায়গায় ভালো করে জড়ো করে রেখে দেন, আর এই তুলসী গাছের শুকনো ডাল দিয়ে ভগবান শ্রীহরিকে একটুখানি পরমাণ্ড রান্না করে দিতে পারেন, তাহলে জানবেন এর মাহাত্ম্য এতটা যে আপনারা কল্পনাও করতে পারবেন না। ভগবান শ্রীহরি এত সন্তুষ্ট থাকেন এতে, ভগবান শ্রীহরির কৃপায় কখনো আপনাকে কোনো রোগ স্পর্শ করতে পারবে না, আপনাকে দারিদ্রতা স্পর্শ করতে পারবে না।
বা আপনার গৃহকে কেউ মন্দ করতে পারবে না। আমি এতটাই জোর দিয়ে বলছি, যে কোনো পূর্ণিমার দিন আপনারা এই তুলসী গাছের শুকনো ডাল দিয়ে একটুখানি পরমান্ন রান্না করে, আপনাদের গৃহে যে নিরামিষ জায়গা আছে, যাতে কোনোদিনও মাছ মাংস তৈরি করেননি সেরকম একটা নিরামিষ পাত্র নিয়ে নিন। সিলভারের বাটি হতে পারে, সিলভারের হাঁড়ি হতে পারে, যাতে কোনোদিনও মাছ মাংস রাঁধেননি সেই রকম নিরামিষ কোনো পাত্রেই একটু পরমান্ন রান্না করে দিন। পরমান্ন রান্না করতে বেশি সময় লাগে না। তাই এই দেখবেন, জানেন, পুরীর মন্দিরে এই তুলসী গাছ শুকনো গাছ দিয়ে, তুলসী গাছের ডাল দিয়ে পরমান্ন রান্না করে ভগবান শ্রীহরিকে নিবেদন করা হয়, জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তাই করতে কোনো বাধা নেই। আপনারা নির্দ্বিধায়, যাদের গৃহে অনেক তুলসী গাছ আছে, তারা অবশ্যই এই কাজটা একদিন হলেও করুন। একদিন পূর্ণিমার দিন, যে কোনো পূর্ণিমার দিন একটুখানি পরমান্ন রান্না করে ভগবান শ্রীহরিকে নিবেদন করুন। আপনারা চিড়ের পরমান্ন রান্না করতে পারেন, আপনারা চালের পরমান্ন রান্না করতে পারেন, কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যাদের গুরু দীক্ষা হয়নি তিনি যদি পরমান্ন রান্না করেন তাহলে চিড়ের পরমান্ন রান্না করুন। যার গুরু দীক্ষা হয়ে গেছে তিনি চালের পরমান্ন রান্না করুন। এই বিষয়ে বিশদ ব্যাখ্যা আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা খুবই লাভবান এবং উপকৃত হবেন। অবশ্যই আপনারা এই কাজটা করুন। তুলসী গাছের মঞ্জুরি দিয়ে ধুনো অবশ্যই একদিন হলেও জ্বালান। জ্বালিয়ে ওই ওই যে ধুনো, তুলসী গাছের মঞ্জুরিটা কিন্তু একটু বেশি পরিমাণে নেবেন, বেশি পরিমাণে শুকনো, যেন ওটা ভালো করে জ্বলে। আর ওই যে সুন্দর একটা গন্ধ বেরুবে, সুগন্ধ বেরুবে, সেটাই আপনার গৃহকে পবিত্র করে দেবে। তাই বলছি, ওই যে যে জিনিসটা, ছাইটা, ওটা কিন্তু কোথাও ফেলবেন না। আপনারা কোথাও না, জলেও ফেলে দেবেন না, বাইরে ফেলে দেবেন না, গাছের গোড়ায় দিয়ে দেবেন না। আপনারা আপনাদের ঈশান করে মাটিতে পুঁতে দিন, একটু গর্ত করে। অথবা যাদের গৃহে জায়গা নেই, তারা টবের মধ্যে যে মাটি আছে, মাটিটা খুঁড়ে ওর ভেতরে দিয়ে দিন, ওটা দিয়ে ঈশান কোণটায় রেখে দিন। এতে করে আপনার গৃহ খুব ভালো থাকবে। আর ওতে একটা তুলসী গাছ বসিয়ে দেবেন, আরও মঙ্গল জানবেন। আপনার গৃহকে কেউ কোনো দিনও অপবিত্র করতে পারবে না, গৃহের মধ্যে অলক্ষ্মী প্রবেশ করবে না, গৃহের মধ্যে কোনো কেউ শত্রুতা করতে পারবে না, কেউ নজর দিতে পারবে না। আপনারা এতটা ভালো থাকবেন। এই কাজটা অবশ্যই করবেন। তুলসী মঞ্জুরির ধুনো জ্বালিয়ে ওই তুলসী মঞ্জুরির ছাই আপনারা কোথাও ফেলবেন না। বারবার বলে দিচ্ছি, আপনারা আপনাদের জায়গা না থাকলে একটা টবের মধ্যে মাটি ভর্তি করে দিয়ে দিন, টবের নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে দিন, তার উপরে একটা তুলসী গাছ বসিয়ে দিন। খুব ভালো থাকবেন। আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়। আজকে কমেন্টে কিন্তু আপনারা একবার হলো শ্রীহরির এই যে প্রণাম মন্ত্রটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, আপনারা কিন্তু লিখে দেবেন। আপনাদের জীবনে মঙ্গল আসবে।